আপনারা যে আপনারা তো ডিসি জনগণের ডিসি হইতে পারছেন না, চুয়াডাঙ্গার ডিসি। আপনি হচ্ছেন বিএনপির ডিসি। আপনারা বিএনপির ডিসিতে পরিণত হয়েছেন। মনে রাখবেন, সিজন সবসময় একরকম যায় না। ডিসি জনতার হইতে হবে, মাথায় রাখতে হবে। আপনি শুধু বিএনপির ডিসি না, আপনি জামাতের ডিসি না, এনসিপির ডিসি না। সরকারের পক্ষ হয়ে জনগণের হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য জনতার বেতন দিয়ে আপনাকে এখানে চাকরি দেওয়া হয়েছে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, গত বছর জুলাই পদযাত্রায় এখানে এসেছিলাম। এবার যখন জুলাইয়ের পদযাত্রায় গণভোটের বাস্তবায়নের জন্য আজকে আপনাদের দরবারে এসে হাজির হয়েছে, ঠিক এই সময় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার এসছে। প্রথমত, আমরা অন্যান্য সময় দেখেছি 2014, 2018, 2024 সালে নির্বাচন হওয়ার আগে নির্বাচনের ফলাফল বা ভোট চুরি করা হতো। 2014 সালে আমরা দেখেছি বিনা ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 18 সালে মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে। কবর থেকে মানুষ এসে গিয়ে ভোট দিয়ে গিয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে। 2024 সালে আমরা দেখেছি আমিরামি নির্বাচন হয়েছে। 2026 সালের যে নির্বাচনটি হলো, সেই নির্বাচন ভোট চুরি হয়েছে। তবে সেটা ফলাফলের পরে। অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। আপনারা দেখেছেন 70% মানুষ গণভোটে এর পক্ষে ভোট দিয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে জনগণের ভোট পাওয়ার জন্য। আজকে জনগণ যখন ভোট দিয়েছে, ঠিক সেই সময় ওনারা সংসদে দাঁড়িয়ে বলছেন আমরা ভোটের স্বার্থে, আমরা গণভোটের পক্ষে ছিলাম। আমাদের সাথে সরাসরি প্রতারণা করেছে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি দলীয়করণ। ব্যাংকগুলোকে কিভাবে দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে গার্মেন্টসের মালিক গিয়ে এসে গভর্নর বানানো হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করা হয়েছে। একই কায়দায় গত পরশুদিন 12টা প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। সবার আগে বাংলাদেশ স্লোগানের ভিতরে সবার আগে শুধুমাত্র দলীয়করণ। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার আমার ভোটের অধিকার হরণ করেছে। ঠিক একই কায়দায় এই তারেক রহমান সরকার, বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা এখন থেকেই করা শুরু করেছে। আপনারা দেখেছেন অভ্যুত্থানের পরে আমার পুলিশ ভাইয়েরা সর্বপ্রথম তাদের সংস্কারের আলাপ নিয়ে এসেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার ক্ষমতায় এসে এই পুলিশ সংস্কারের আলাপ বাদ দিয়ে দিয়েছে। এই পুলিশকে আবার বেঞ্জির বানাতে চায়, এই পুলিশকে আবার বিপ্লব বানাতে চায়, টিভি হারুন বানাতে চায়। কিন্তু বাংলার জনগণের সাথে রাখতে আমার পুলিশ ভাইদেরকে আমরা দলীয় হতে দিব না। পুলিশ ভাইয়েরা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি বিএনপির নয়, আপনি জামাতের নয়, আপনি এনসিপির নয়। এই পোশাকটা যেটা আপনারা পরে আছেন, সেটা বাংলাদেশের 16 কোটি মানুষের, 20 কোটি মানুষের ট্যাক্সের টাকা। আপনারা দেখেছেন এই চুয়াডাঙ্গাতেও একজন অনির্বাচিত জনগণ যাকে 60,000 ভোটে পরাজিত করেছে। এই বিএনপি সরকার ক্ষমতায় এসে তাকে একজন নির্বাচিত প্রতিনিধির উপরে তাকে বসিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য লজ্জার। আর মানুষই তো আপনাকে প্রত্যাখ্যান করেছে, 60,000 ভোটে প্রত্যাখ্যান করেছে। বিএনপি সরকার নির্বাচনের আগে বলেছিল 1 কোটি কর্মসংস্থান নাকি 1.5 বছরে করবে। 1 কোটি কর্মসংস্থান। আপনারা কয়টা কর্মসংস্থান পাইছেন? কয়টা পাইছেন? আমার মামুন কি কোন কর্মসংস্থান পাইছে? তরুণরা কোন কর্মসংস্থান পাইছে? এই বিএনপি সরকার কর্মসংস্থানের পরিবর্তে মাদককে উন্মুক্ত করে দিয়ে এই তরুণ প্রজন্মকে ব্যস্ত রেখেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, ওনার যে অঞ্চলটা রয়েছে এটা মাদকের কারখানায় পরিণত হয়েছে।